ঐক্যমত্য কমিশনে 5টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর্টিকেল 70, স্থায়ী কমিটি, নারী আসন, উচ্চকক্ষ এবং প্রধান বিচারপতি নিয়োগ। প্রথমে আর্টিকেল 70 নিয়ে আলোচনা হয়েছে। তো আর্টিকেল 70 নিয়ে আমাদের দল থেকে নীতিগত পজিশন ছিল আমরা আর্টিকেল 70 বাতিল চাই। তবে ঐক্যমত্যের স্বার্থে যে দুটো ব্যতিক্রমে আমরা একমত হয়েছি সেটা হচ্ছে অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে আমরা সেই ব্যতিক্রমে ঐক্যমত্যের স্বার্থে একমত হয়েছি। আরও 2টা প্রপোজাল এসেছিল বিএনপির পক্ষ থেকে, সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তা যুদ্ধাবস্থা, সেগুলিও অন্তর্ভুক্ত করার জন্য। বাট সেই ক্ষেত্রে আমাদের সিভিয়ার ডিসএগ্রিমেন্ট আছে, বিশেষ করে সংবিধান সংশোধনীর মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে আমাদের যারা জনপ্রতিনিধি থাকবেন, সাংসদ থাকবেন, তারা যাতে ফ্রিলি এই ব্যাপারে মতামত দিতে পারেন, ভোট দিতে পারেন, সেই সুযোগটা থাকা উচিত। না হলে আমরা আগেও দেখেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে একজন বা গুটি কয়েকজনের স্বার্থের ক্ষেত্রে দেশের একটা সংবিধান পাল্টে যায়, সেরকমটা হওয়া উচিত না। তাই আমাদের মনে হয়েছে সংবিধান সংশোধনী এখানে অন্তর্ভুক্ত থাকা উচিত না। এরপর জাতীয় নিরাপত্তা যুদ্ধাবস্থা, সেক্ষেত্রেও একটা দেশ যুদ্ধে যাবে কিনা বা যুদ্ধাবস্থায় কী ধরনের সিদ্ধান্ত হবে, সেখানে একটা ব্রড কনসেনসাস থাকার কথা। যত পক্ষ আছে সবার মতামতের ভিত্তিতে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত। সেখানেও একদম বেঁধে ধরা যেখানে সাংসদরা ফ্রিলি ভোট করতে পারবে না, সেটার আপত্তি করেছি এবং এই আপত্তিটা আমরা জানিয়েছি ঐক্যমত্য কমিশন যাতে এটা রেকর্ড রাখে ডিসেন্ট হিসেবে। তবে ঐক্যমত্য যেটা হয়েছে, সব দলই যেটা ঐক্যমত্যে পৌঁছেছেন সেটা হচ্ছে আর্টিকেল 70-র ক্ষেত্রে অর্থ বিল এবং আস্থা ভোটের ব্যতিক্রমটা থাকবে, বাকিগুলোর ব্যাপারে ঐক্যমত্য আসেনি। এরপর স্থায়ী কমিটি নিয়ে যেটা প্রস্তাবনা ছিল যে 4টা কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটি, সেগুলোর কমিটিগুলোর সভাপতি আসবে বিরোধী দল থেকে। আমাদের পক্ষ থেকে এর আগেও প্রস্তাবনা ছিল যে আরও কিছু এখানে অন্তর্ভুক্ত করা, বিশেষ করে জনপ্রশাসন, পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা আমরা তুলে ধরেছি। এবং যে প্রস্তাবনা এসেছে যে আসনের সংখ্যানুপাতে এই কমিটিগুলোর বিরোধী দলকে প্রধান দেওয়া হবে, সেই ব্যাপারেও আমাদের আপত্তি আছে। এরপর কথা হচ্ছে নারী আসন নিয়ে। নারী আসনের ক্ষেত্রে সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে উন্নীত হবে, সেই ব্যাপারে ঐক্যমত আছে। কিন্তু কি প্রক্রিয়ায় সেটা হবে সেই ব্যাপারে আবার সেশন বসবে আগামী সপ্তাহে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে খুব জোরালো আহ্বান ছিল যে এই যে আমরা 100 নারী প্রতিনিধির কথা বলছি, সেটা যাতে সরাসরি ভোটের মাধ্যমে আসে। আমরা এর আগেও পরিষ্কার করেছি যে সরাসরি ভোটের মাধ্যমে যদি নারীরা সংসদে আসেন, তখন তাদের জনগণের সাথে একটা যোগসূত্র তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হয়। তারা তৃণমূল থেকে নেতৃত্ব গুণাবলী সম্পন্ন হয়ে আসবেন, জনগণের কাছে যাবেন, ভোট চাবেন, ইশতেহার নিয়ে কথা বলবেন, ক্যাম্পেইন করবেন এবং তারপরে যখন তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবেন তার আসন থেকে, তখন তার একটা কনস্টিটিউয়েন্সি থাকবে যাদেরকে তিনি সার্ভ করতে পারবেন। কিন্তু বিদ্যমান যে ব্যবস্থা আছে, যেখানে জনসাধারণের ভোটে তিনি নির্বাচিত হচ্ছেন না, বরঞ্চ দলের মনোনয়নে নির্বাচিত হচ্ছেন, সেখানে তার দায়বদ্ধতাটা জনগণের সাথে থাকে না এবং এই যে কাজ করার ক্ষেত্র, সেই কাজ করার ক্ষেত্রটাও থাকে না। জনগণের প্রতি দায়বদ্ধতা না থেকে দল বা দলের যে নেতা মনোনয়ন দিচ্ছে তার প্রতি দায়বদ্ধতাটা থাকে এবং জনগণও এই ক্ষেত্রে বঞ্চিত হয়। আমার সংসদে যে এমপি থাকবে, সেই এমপি কে হবে সেই ব্যাপারে তার সে দেওয়ারও কোনো উপায় থাকে না। তো যে বিদ্যমান ব্যবস্থা আছে তার ফলে দেখা যায় যে আমাদের হয়তো নারী নেতৃত্বের উপস্থিতি আছে, কিন্তু তাদের না আছে ক্ষমতা, না আছে দায়বদ্ধতার জায়গা। সেই জন্য আমরা খুব জোরালোভাবে বলেছি যে এই যে আসন সংখ্যার কথা বলা হচ্ছে, 100 আসন সংযুক্ত নারী আসনে, নারীরা যাতে সরাসরি ভোটের মাধ্যমে এই আসনগুলোতে নির্বাচিত হয়ে আসতে পারে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আহ্বান জানিয়েছি দলগুলোর প্রতি আমাদের দলের পক্ষ থেকে, যে আমরা তো এখানে একটা অসমতার অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের যে সমাজ ব্যবস্থা আছে, যে নির্বাচন ব্যবস্থা আছে, সেখানে নারী প্রতিনিধির যেভাবে আসা উচিত ছিল এই বিদ্যমান ব্যবস্থায় সেটা আসেনি। সো আমরা যদি বলি যে এটা একটা ব্যাধির মতো, তো ব্যাধির চিকিৎসা করতে গেলে কিছু অস্বস্তি হবেই। সো ফুল প্রুফ কোনো মেথড হয়তো থাকবে না যেখানে কারো কোনো অস্বস্তি হবে না। তো সেইটা মেনে নিয়েই যাতে আমরা যে পরিবর্তনের জায়গাটা চিন্তা করছি একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, যেখানে নারীর প্রতিনিধিত্ব থাকবে, সেই ওপেন মাইন্ডে নিয়ে যাতে দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেন যে কী পদ্ধতিতে এই 100 আসন ফুলফিল হবে। এবং সেখানে আমাদের পক্ষ থেকে খুব জোরালো অবস্থান যে এটা যাতে সরাসরি ভোটের মাধ্যমে হয়, জনগণ যাতে নির্বাচিত করতে পারে যোগ্য নারীকে তাদের সাংসদ হিসেবে।